আমরা অধিকাংশ ক্রিয়েটরই ফেসবুক এবং ইউটিউবে ব্যর্থ কেন জানেন? দুইটা বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে গেলে ভিডিওটা অনেক বড় হবে। আমি আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো ইউটিউব। ইউটিউবে আমরা কেন ব্যর্থ? আসলে ব্যর্থ না হলে ব্যর্থতা সম্বন্ধে জানা যায় না। আমি একজন ইউটিউবার, আমি ব্যর্থ ইউটিউবারই বলা চলে। আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন, কাজের প্রতি উৎসাহিত হবেন, কিভাবে কাজ করলে আপনি সাকসেস হবেন, ব্যর্থ হবেন না। এই বিষয়টাই আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি। পুরো ভিডিওটা দেখুন, তাহলে আপনি পুরোটাই জানতে পারবেন। তাহলে আর আপনি ব্যর্থ হইবেন না, আপনি সাকসেসই হইবেন। আসলে আমি 2012 সালে ইউটিউব শুরু করি। 2012 সালে যখন ইউটিউব শুরু করি, তখন আসলে ইউটিউবে ভিডিও ছাড়া মাত্রই ভিউ হতো। তো ভিডিও দিতাম, রেগুলারই ভিডিও দিতাম। দিতে দিতে আমার একদিন একটা ভিডিও ভাইরাল হয়ে যায়। বেশি বলতে তখন হচ্ছে মুস্তাফিজুর রহমান, ক্রিকেটার, তখন ও নতুন আসে। তো আবাহনী মাঠে আমি একটা মোবাইল দিয়ে জাস্ট একটা ছোটো একটা ছেলের ভিডিও করি, ওর ক্রিকেট খেলাটা মুস্তাফিজের মতো বল করে। ওই ভিডিওটা আমি শ্যুট করে আপলোড করে দিই। 2-3 মাস পরে ভিডিওটা এত পরিমাণে ভাইরাল হয় যে কি বলবো ভাই, 5 মিলিয়ন পার হয়ে যায়। আমি তো পুরা অবাক হয়ে যাই যে কী এটা হতে কী পাইলাম আমি। তো যখন 5 মিলিয়ন ওভার হয়ে যায়, তখন আমি আসলে ওই জিনিসটা ইউটিউব সম্বন্ধে অতটা ভালো জানতাম না। পরবর্তীতে আমি অনেক ঘাটাঘাটি করার পরে আমার এক বড় ভাই ছিল, তার কাছে জানলাম বিষয়টা কীভাবে মনিটাইজেশন অন করতে হয়, অ্যাপ্লাই করতে হয়। সব কিছু করার পরে অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পরে আমি মনিটাইজেশনও পেয়ে গেলাম। তারপরে হলো খেলা শুরু। কী করবো ভাই, ভিডিও সারি ভিউ হয় না। অবশেষে ভেঙে পড়লাম। ভিডিও সারি কিন্তু ভিউ হয় না। একটা ভিডিওতে সাবস্ক্রাইবার পেলাম, ওই যে মুস্তাফিজুর রহমান জুনিয়র মুস্তাফিজ, যে ভিডিওটা সাবস্ক্রাইবার পেলাম প্রায় 20,000 মতো সাবস্ক্রাইবার পেলাম। আমার টোটাল সাবস্ক্রাইবার ছিল 39,000। তো 1 ভিউ 2 ভিউ এরকম হয়ে পুরাটাই ভেঙে পড়লাম, মনটা খুব খারাপ হয়ে গেল। তো এক বড় ভাই হওয়ার পরে বড় ভাইকে সব কিছু বললাম। তো বললো যে তোমার এই চ্যানেল নিয়ে কাজ করে তুমি আগাতে পারবে না, কারণ একটা ভিডিওই ভাইরাল হয়েছে। এখন ওই ভিডিওটা দর্শক দেখছে, কিন্তু তুমি এখন যে ভিডিও ছাড়তেছো এই ভিডিও দর্শক দেখবে না। আমি খেলার উপরই ছাড়তাম, কিন্তু খেলাধুলা অতটা দর্শক নিচ্ছিল না। তা চ্যানেলটা বিক্রি করে দিলাম। 25,000 টাকা তখন আমি চ্যানেলটা বিক্রি করে দিই। চ্যানেলটা বিক্রি করে দেওয়ার পরে তারপরে এই যে আবার চেষ্টা করলাম নতুন করে শুরু করব। এই যে নতুন করে শুরু করতে আজকে এই পর্যন্ত কোনো ভিডিওই আমি ভাইরাল করতে পারলাম না, কোনো ভিডিওই আমি তার মানে ভালোভাবে আগাইতে পারলাম না। আমার কিছু ভুল ছিল, সেই ভুলগুলো হলো আমি চ্যানেল একটা খুলি, ওইটা যদি ভিউ না হয় আরেকটা খুলি। আবার কি করি, একটা কন্টেন্ট দিই, একটা ভিডিও দিই, ভিডিও দেওয়ার পর যে কন্টেন্টের উপরে আমি ভিডিও বানাবো, ওই কন্টেন্ট বাদ দিয়ে আবার যেটা ভাইরাল হয়েছে ওটার দিই। যেমন স্পোর্টসের একটা দিই, আপনার রহস্য জাতীয় একটা ভিডিও দিই, নিউজের একটা ভিডিও দিই। এভাবে গোজামিল করে আমি চ্যানেলগুলি নষ্ট করে ফেলি। এভাবে আস্তে আস্তে আমি ইউটিউব থেকে সরে পড়ি। এমন একটা পর্যায়ে চলে আসে যে ইউটিউব তখন আমার ভালোই লাগতেছিল না। ইদানিং আমার কাছে কেমন যেন মনে হলো অনেক ভিডিও টিডিও দেখে, যে আসলে যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে কাজ করতে হবে। আপনাকে শূন্য থেকে শুরু করতে হবে, একটা ক্যাটাগরি নিয়ে ধৈর্য সহকারে কাজ করতে হবে। আপনাকে দৌড়াদৌড়ি করা যাবে না। ধৈর্য সহকারে যে কোনো একটা ক্যাটাগরিতে আপনি কাজ করবেন, আপনি 100% সাকসেস হবেন। আমি শূন্য থেকে শুরু করছি আপনাদের দোয়ায়। আল্লাহর রহমতে আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, তাহলে ইনশাল্লাহ আমি সাকসেস হব। কারণ আমার পিছনে ব্যাকগ্রাউন্ড, আমার এই ইউটিউব জার্নিতে অনেক শিক্ষার আছে, আমি অনেক কিছু শিখছি। এখন আপনাদের সঙ্গে আমি সবগুলি শেয়ার করবো স্টেপ বাই স্টেপ। আপনারা তাহলে উপকৃত হবেন আমার এই ভিডিওর মাধ্যমে। আপনারা সেই ভুল করবেন না, সেই ভুল যদি করেন আপনারা হতে পারবেন না সাকসেস। এই জন্য আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে স্টেপ বাই স্টেপ আপনাদের আমি সব কিছু জানাবো ইউটিউব সম্বন্ধে। তাহলে আপনি অবশ্যই সাকসেস হবেন আমার ভিডিওর মাধ্যমে। ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি, আপনারা যদি আমার সাথে থাকেন আমি আপনাদের সাথে থাকবো। তবে আমি নেক্সটে আলোচনা করব ফেসবুক নিয়ে। ফেসবুকে কেন আমরা ব্যর্থ হই, কারণ ফেসবুকেও আমি ব্যর্থ। ফেসবুক আমি 2013 সাল থেকে ফেসবুক শুরু করি। 2013 সাল থেকে ফেসবুক শুরু করি, কিন্তু ফেসবুকের বিভিন্ন গাইডলাইন, অনেক কিছু ঝামেলা আছে, ওইগুলোও আমি ফেস করছি, কিন্তু আমি ব্যর্থ। এই ব্যর্থর গল্প দিয়েই আমি আপনাদেরকে শেখাইবো, যাতে আপনারা ব্যর্থ না হন। এই জন্য আমার সঙ্গে থাকুন, তাহলে পরবর্তীতে আমার যে ভিডিওগুলি আসবে সেই ভিডিওগুলি আপনারা দেখে অনুপ্রাণিত হবেন। সেই ভুলগুলো যাতে আপনারা না করেন,
ভালোভাবে কাজ করলে আপনি সাকসেস হবেন। আমার এই ভিডিওর মাধ্যমে সব কিছু আপনাদেরকে আমি দেখাই দেবো।